আমি আপনাদের সামনে আমাদের নামাজ যে রাসূলের সাথে মিলে না, কোন কোন জায়গায় মিলে না, অনেকগুলো জায়গা আমি আজকে ধরাবো। আপনারা নিজেরা আপনাদের সাথে মিলাবেন, দেখবেন নামাজের শুরুতে ভুল, নামাজের মাঝে ভুল, নামাজের শেষে ভুল, নামাজের আজানে ভুল, চলছে ভুলে ভরা নামাজ। আপনার ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক কিছু শর্ত আছে। এক নাম্বার শর্ত, ইবাদত যেটা করছেন সেটা দলিল ভিত্তিক হওয়া লাগবে। দুই নাম্বার শর্ত, ইবাদতটা রাসূলের তরিকা মোতাবেক হওয়া লাগবে। তিন নাম্বার শর্ত, ইবাদতে ইখলাস থাকিতেই হবে। রাসূলের সাথে না মিললে ইবাদত হয় না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখো যেভাবে। আমাদের দেশে যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে যখন আমরা দেখি ইমাম সাহেব ভুল করছে, পিছন দিয়ে আমরা লোকমা মারলাম। এই লোকমা নিয়ে কিছুক্ষণ আগে কিছু কথা বলেছি। রাসূল শিখাইছে লিররিজালিত তাসবিহু ওয়া লিন-নিসাইত তাসবিহু, যখন পুরুষ মানুষ মুসল্লি হবে তারা যদি লোকমা দেয়, তারা সুবহানাল্লাহ পড়ে লোকমা দেবে। বাংলাদেশে কি সুবহানাল্লাহ পড়ে না আল্লাহু আকবার পড়ে? কারা রাসূলের সুন্নাহ বাদ দিল? কে ঢুকাইলো সুবহানাল্লাহ জায়গায় আল্লাহু আকবার? আমি জানি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলাস সালাতি কাব্বারা সুম্মা ক্বালা ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1689। রাসূল যখন নামাজে দাঁড়াতেন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতেন, এবং আল্লাহু আকবার বলার পরে তিনি পড়তেন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী। কে বা কারা এটাকে ধাক্কায়া তাকবীরের আগে নিয়ে আসছে আমার জানা নেই। বাংলাদেশের লোকেরা ইন্নী ওয়াজজাহতু পড়ে, এটার নাম বানাইছে মুসাল্লাত দোয়া, এবং সেটা পরে তাকবীরের আগে। হযরত আলী বলতেছেন প্রিয় নবীজি পড়তেন তাকবীর দেয়ার পরে। রাসূলুল্লাহ সানা পড়তেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, তিনি পড়তেন তাকবীর দেওয়ার পরে সানা হিসাবে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী, তিনি সানা হিসাবে পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। প্রিয় নবী বিভিন্ন রকমের সানা পড়তেন, আমরা একটাই শিখেছি সুবহানাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আর ইন্নী ওয়াজজাহতুকে ধাক্কায় আমরা সামনে গেলাম। আপনার নামাজ যে শুরু হলো রাসূলের সাথে মিল না অমিল? সুন্নাহর বাহিরে গেলে ইবাদত কবুল হবে কেমনে? মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকে দেখেন যে ইকামত শেষ, মুয়াজ্জিনের ইকামত শেষ, ইমাম বলছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার যখন ইমাম প্রথমবার বলে এটার নাম তাকবীরে উলা, তাকবীরাতুল উলা, তাকবীরে উলা। এই বিষয়ে আমি কথা বলবো না, জাস্ট আপনাদের থেকে জানবো তাকবীরে উলার মাঝে ফজিলত আছে না নাই? এটা তো আপনারা জানেন। এবার আপনার উচিত ছিল আল্লাহু আকবার বলে নামাজে জয়েন করা, কিন্তু আপনি করতেছেন কি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি, এসব করতে করতে 3-4 আয়াত শেষ, তাকবীরে উলা পাইলেন না তরক। নাওয়াইতু আন করতে করতে 1 মিনিট 30 সেকেন্ড শেষ করলেন, তারপরে আবার ইন্নী ওয়াজজাহতু মুসাল্লা পরিষ্কার করতেছেন, আরো গেল 30 সেকেন্ড, এই ফাঁকে হুজুরের সূরা ফাতিহা শেষ। অথচ নাওয়াইতু আন নামে কোন দোয়া ইসলামে নাই। কে বা কারা ঢুকাইলো এই দেশে? বরং মক্তবে নাওয়াইতু আনের জন্য অতীতে কত মায়ের পাবলিক খাইছে। এই মায়ের খাওয়ার লোক আজকের মাহফিলে 2-4 জন আমরা, আমি নিজেও খাইছি। এই নাওয়াইতু আন লইয়া হুজুরের পিঠেও কি মাই, অথচ ইসলামে নাওয়াইতু আন উসাল্লিয়া এই জাতীয় কোন সিস্টেমই ছিল না, রাসূলও পড়ে নাই, কোন সাহাবীও পড়ে নাই। দোয়াটা কি বাংলা না আরবি? তো আরবি দোয়া তো রাসূল থেকে আসার কথা নাকি? ইসলামের অস্তিত্বই নেই। প্রিয় নবীজি বলছেন নিয়ত করতে হবে। নিয়ত কি? নিয়ত হচ্ছে আকদুল কলবি জিহাতাল ফাইলি, কাজের প্রতি মনের যে সিদ্ধান্ত, এটার নাম কি? মুখে বলা না, অন্তরে কি আছে। আপনি মসজিদে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য, হুজুর যখন আল্লাহু আকবার বলছে, এটা কি সুন্নত নামাজ না ফরজ নামাজ বুঝাইছেন না? তো আবার নামাজ পড়ার দরকার কি? আল্লাহু আকবার ঢুকে যান, এটাই তো নিয়ত হয়ে গেল। গোসল করার জন্য আপনি কাঁধে নিলেন লুঙ্গি, আরেক কাঁধে নিলেন গামছা, তারপরে পুকুরে গেলেন,
পুকুরে যাইয়া গামছা লুঙ্গি রাইকা ফাটু পানিতে নাইমা কয় নাওয়াইতুল গোসলা, গোসলের নিয়ত করছি। তো কান্দে আগে লুঙ্গি নিছিলেন কোন নিয়ত? আমার কথা কি বুঝাইতে পারতেছি না ভাই? আচ্ছা কান্দে যে বাড়িতে লুঙ্গি নিছিলেন কি গোসলের নিয়তে নেন নাই? তো অর্ধেক পানিতে নাইমা নাওয়াইতুল গোসলা কি, তো আগেরটা কি আছে? আচ্ছা সাহারি খাওয়ার জন্য আমরা যখন ভোরবেলা ঘুম থেকে উঠছি, সাহারি খাইছেন কি রোজার নিয়তে না? খাইয়া টাইয়া মুখ মুছে এবার কয় না হয়তো আসুমা কাদাম, তো খাইছিলেন কোন নিয়তে? কেডা যে কষ্ট করে আরবিতে দোয়া বানাইছে আমি জানি না, ওরা বানাইয়া আমাদের বাংলাদেশি লোকদেরকে তাকবীর উলা থেকে পর্যন্ত পিছনে সরাই দিয়েছে, ঠিক না? ওই বেটা জয়েন করে ফেলে তাকবীর উলাটা পেয়ে যেত, কিন্তু এই নাওয়াইতু আন এই নিয়ত জাহাতু সামনে নিয়া তাকবীর উলা পর্যন্ত পিছনে ফেলাই দিল। আমার বন্ধু আপনি মসজিদে গেলেন, মসজিদে যাওয়ার পরে দেখলেন ইমাম সাহেব হুজুর তাকবীর শুরু করে দিছে অথবা মুয়াজ্জিন ইকামত শুরু করে দিছে। আমি বাংলাদেশের মসজিদগুলোতে ফজরের টাইমে অধিকাংশ দেখি হুজুরের নামাজও চলে, পিছনে আবার আপনার পিছনে নতুন আগত মুসল্লির সুন্নত নামাজও চলে। হুজুর পড়তেছে ফরজ, আর উনি ফরজে জয়েন করে নাই, উনি পড়তেছে কি সুন্নাত। তাহলে উনার কাছে ফরজের দাম বেশি না সুন্নতের দাম বেশি? আল্লাহর কাছে কোনটার দাম বেশি? মাশাআল্লাহ বলেন, আল্লাহর কাছে কোনটার দাম বেশি? কয় হাজার সুন্নত এক জায়গা করলে ফরজের সমান হবে? কয় লাখ হবে? কয় কোটি হবে? মা যদি মরে যায়, খালা যদি আইয়া কয় যে তোর মা মরছে কি হয়েছে, আমরা খালারা তো আছি। আচ্ছা বলুন তো কয়জন খালা মিলে মায়ের অভাব পূরণ করবে? 100 খালা। আরে ফরজের দাম যে কোথায়! আর ইমাম পড়ছে ফরজ, তুমি পড়ছো সুন্নাত। قال رسول الله صلى الله عليه وسلم اذا اقيمت الصلاه فلا صلاه الا المكتوبه। নবী মুহাম্মদ বলেন যখন ফরজ নামাজের ইকামত হয়ে যাবে তখন ফরজ ছাড়া কোনো নামাজ পড়া যাবে না। রাসূলুল্লাহ মানা করছে। এক সাহাবী ফরজ নামাজের ইকামতের পরেও তিনি সুন্নাহ শুরু করছেন। আল্লাহর হাবিবের একটি অভ্যাস ছিল, তিনি ইকামতের পরে মুসল্লিদের দিকে ফিরে তাকাতেন, ফিরে তাকায় দেখতেন কাতার সোজা আছে কি না। সোজা না থাকলে তিনি বলতেন এই সব্বু সব্বু সুফুফাকুম, এটা দিলু ওয়াতারাসু, এই মিয়া কাঁধে কাঁধ মিলাও, কাছে দাঁড়াও, কাছে দাঁড়াও, সোজা করো। রাসূল বলতেন, তারপরে নামাজ শুরু করতেন। ইকামতের পরে প্রিয় নবী এই কথাগুলো বলছেন। দেখেন এক সাহাবী আয়েশা পিছন দিয়া আল্লাহু আকবার মানে সুন্নাত পড়া শুরু করছে। আর আমরা যারা ফজরের নামাজে কাজটা করি, আমাদের চিন্তা হলো ফজরের নামাজের কেরাত তো একটু লম্বা আছে, তাই হুজুরে পড়ুক না এক রাকাত, আগাক না আমি একটু আগাই লই, ঠিক না? যে হুজুরও আগায় আসারুক, আমি একটু আমারটা আগাই। ওই সাহাবী হয়তো ভাবছিল রাসূল তো এখনো নামাজই শুরু করে নাই, মাত্র না ইকামত হইলো, তা আমি সুন্নতটা পড়ে ফেলি। উনি পড়লেন, সালাম ফিরানোর পরে প্রিয় নবী তাকে ডাকলেন, ডেকে বললেন এই মিয়া পাঁচলা ঠিক আছে যে তুমি নতুন বিদায় হয়তো চিনো না, কে বা কারা বললো লাগে না, অথচ মাসালা হলো কিবলামুখী হওয়া ফরজ। হ্যাঁ ওজর আছে যেখানে, মাপ আছে সেখানে। গাড়ির মাঝে আমরা যারা আছি কেউ চিনি না কিবলা কোনটা। লঞ্চে করে গেছেন নদীর মাঝখানে, মানুষ আসেন 20 জন, 20 জনের মাঝে কোনটা পশ্চিম কেউ চিনেন না, এটা হলো ওজর। তখনও মাসালা কি? তখন মাসালা হলো আপনি এবং আমরা যে কয়জন আছি আমরা চিন্তা করব কোনটা পশ্চিম হতে পারে। তাহাররি বলা হয় এটাকে, তাহাররি। আমরা চিন্তা ভাবনা করব কোনটা পশ্চিম হতে পারে। এখানে আমরা আছি 20 জন, তার মাঝে 12 জনে বলল, 11 জনে বলল এটা পশ্চিম, বাকি 9 জনে কয় এটা পশ্চিম। তখন যারা বেশি তাদের চিন্তাটাকে সামনে রাখে আবার নামাজ পড়ে ফেল। নামাজের ওয়াক্ত শেষ, নামাজের ওয়াক্ত চলে গেছে, পরের ওয়াক্তের মাঝে আবার নামাজ পড়বেন, কিন্তু এমন জায়গায় গেছেন যেখানে আর একটা লঞ্চ পাওয়া গেল। ওই লঞ্চের লোকেরা বলতেছে এই মিয়ারা পশ্চিম কিন্তু এটা না, পশ্চিম তো ওইটা। এবার আপনারা বললেন তাহলে যে আরেক ওয়াক্ত ফিরে লাইছি। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এখন যে আগের ওয়াক্ত যে ফিরে লাইছি, আচ্ছা এই ওয়াক্ত না হয় ওদের কথা শুনলাম,
আগের ওয়াক্ত গেল, ওই ওয়াক্তের মাসালা কি? ওই ওয়াক্তের ব্যাপারে আমাদের ফতোয়া হলো আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওয়াক্ত যেহেতু চলে গেছে, তা তোমরা কাজা করা লাগবে না। আল্লাহ অন্য আয়াতে বলছে তোমরা যেদিকে ফিরো সব জায়গায় আল্লাহ আছে। সুবহানাল্লাহ। ওজরের মাসালা হলো দিক লাগে না, কিন্তু এই মাসলা লাগাই দিছে সব জায়গায়। অথচ কিবলামুখী হওয়া ফরজ। 13 ফরজের এক ফরজ। কত ইম্পর্টেন্ট, কত ইম্পর্টেন্ট ফরজ। এবার বলুন তো, আমাদের দেশে যারা অসুস্থ হইয়া শুইয়া নামাজ পড়ে, শরীয়তের বিধান কি? দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। ফরজ নামাজ দাঁড়াতেই হবে। দাঁড়ানোর সক্ষমতা নেই, তাহলে বসে পড়বে। মাটিতে না চেয়ারে? হ্যাঁ, চেয়ারে না, কিন্তু যারা মাটিতে বসার সামর্থ্য আছে তারা চেয়ারে বসলে নামাজ হবে না, বাতিল, ডাইরেক্ট। পাবলিক যে কত ধরা, কত উল্টা পাল্টা করে, কেন সুদ থেকে ফিরবে, ঘোষ থেকে ফিরবে? নামাজে তো মিলতেছে না রাসূলের সাথে। রাসূলকে বসে নামাজ পড়ে নাই? এই পড়ছে, কিন্তু রাসূল যখন অসুস্থ ছিলেন, মৃত্যুর আগেও তিনি অসুস্থ হয়ে দাঁড়াতে পারেন নাই, তিনি বসে বসে পড়েছেন, কিন্তু তিনি মাটিতে বসেছেন, চেয়ারে বসেন নাই। তো রাসূল বসলো মাটিতে, তুমি কোন ভিআইপি, তুমি চেয়ারে? আবার অনেকে তো চেয়ারে পড়ে এলাকাতে বেটা আধা মাইল আইটাইয়া বসে। বাজারে গেছে, দুই হাতে খসার ব্যাগ দুইটা, তারপর বাড়িতে রাইখার মসজিদে আইসা চেয়ারে বসে। বমুনা মানি চৌধুরী সাহেব বইতে পারলে আমি ভুইয়া বংশের ফলা না। চেয়ারের প্রতিযোগিতা চলতেছে, চৌধুরী যদি বইতে পারে, আমি ভুইয়া বংশের ফলা, আমি বইতে পারবো না? চেয়ারে বসে নামাজ পড়ছে, মাসালা জিজ্ঞাসা করছে, চেয়ারে বসে নামাজ পড়লেন কেন চাচা? চাচা জবাব দেয়, ডাক্তার কইছে সেজদা যেন না দেই মাটিতে। প্রবলেম কি? চোখ অপারেশন হয়েছে তো। আচ্ছা, চোখ অপারেশন হয়েছে, তাহলে সেজদা মাটি দিতে ডাক্তার মানা করছে, কিন্তু মাজায় কোনো সমস্যা? কয় না, মাজায় কোনো সমস্যা নাই। তো বসলেন কেন? দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েও তো আপনি সেজদা ইশারা করতে পারতেন। এবার চাচা কয় কথা ঠিক, তো বসলাম কেন? চাচা এবার নিজে জিগায়, হ্যাঁ আমি বইলাম কেন? প্রবলেম তো চোখে, মাজায় কি প্রবলেম? তো বইলাম কেন? মানে দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ, ওই চেয়ারের ধাক্কায় ভুলে গেছে। আলহামদুলিল্লাহ, আগের তুলনায় চেয়ার এখন কিছু কমছে। মাঝখানে তো এমন চেয়ার ঢুকছিল, আমার মনে হয় ইমাম সাহেব কইতো সবাই পাইলে আমার অসুবিধা কি? নামাজ হচ্ছে বিনয় প্রকাশের সর্বশ্রেষ্ঠ জায়গা। আপনারা একটু বলুন তো, বিনয় কি চেয়ারে বেশি না মাটিতে বেশি? সেজদা দিতে হবে কত অঙ্গের উপরে? দেখি কয়জনে পারেন। মাশাআল্লাহ, একজন উত্তর দিয়েছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন আসজুদা আলা সাবআতি আদা। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। নবীজি মুহাম্মদ বলেন, আল্লাহ আমারে অর্ডার দিয়েছে যেন 7 অঙ্গের উপরে সিজদা করি। শুধু কপাল ঠেকানোর নাম সিজদা না, 7 অঙ্গ। কোন কোন 7 অঙ্গ? 2 পায়ের আঙ্গুল 2, 2 হাঁটু 4, 2 হাতের তালু 6, কপাল এবং নাক চেহারা 1টা, মোট কয়টা? 7টা। যদি আপনি মাটিতে বসেন তাহলে আপনি মাটিতে 2 আঙ্গুল পা লাগলো, 2 হাঁটু তো আছেই, হাতটা যদি একটু এলায়া দেন 6টা হয়ে গেল। শুধু কপালটা ঠেকাচ্ছেন না, আপনার শরীর ভালো না, ডাক্তার মানা করছে। ওজর আছে, যতটুকু মাপ হবে ততটুকু। কিন্তু আমার মতো চেয়ারে যদি বসে থাকেন তাহলে আপনার হাঁটুর সেজদাও হলো না, হাতের সেজদাও হলো না, কপালের সেজদাও হলো না। ওজর যেখানে নাই সেখানে অনুমতিও নাই। ডাক্তারের কাছে গেছেন, আপনি পুরুষ ডাক্তার, রোগী হলো মহিলা, সিজার হবে, সিজার। কিন্তু এই হাসপাতালে মহিলা ডাক্তারই নাই, এমন আছে না? হ্যাঁ না কোন না কিছু আছে, আছে। চান্দিনা হাসপাতাল, সরকারি হাসপাতালে মহিলা ডাক্তার কম পাওয়া যায়। এখন যদি তাকে আপনি পাঠান ঢাকা, কুমিল্লা যাও, ঢাকা যাও, রোগী মরে যেতে পারে। এখন মহিলা ডাক্তার নাই, পুরুষ ডাক্তারের কাছে মায়ের সিজার হবে, বোনের সিজার হবে, মহিলা মানুষ। এখন বেড়া যখন মহিলার পেট কাটবে তখন তাকে নাভির নিচের অংশে তাকাতেই হবে, কারণ বেড়া যদি আবার চোখ বন্ধ করে কাটালায় তাহলে তো ফ্যাট রোগী সময় লাগবে, এবং ফ্যাটের ভিতরে যে বাচ্চা আছে সেটাও কেটে লাগবে, ঠিক না? এটা তো ধারালো জিনিস। এখন ডাক্তার যে মহিলার নাভির নিচের অঙ্গে তাকালো, গুনাহ হবে কিনা?
উত্তর হলো তাকানোর প্রয়োজন যদি হয় তাহলে আল্লাহ অন্তরের খবর জানে। তুমি কি মজা নেয়ার জন্য তাকাইছো নাকি প্রয়োজনে তাকাইছো? ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে কোরআনে, তোমার চোখ খেয়ানত করলো কিনা আমি সেটা জানি। ওই মহিলার নাভির নিচ থেকে 4 আঙ্গুল পেট কাটলে চলতো, 6 আঙ্গুল কাটলে চলতো, 8 আঙ্গুল কাটলে চলতো, অতটুকু তাকাইতে পারবা যতটুকু কাটা লাগবে। কিন্তু তুমি ফাও ফাও পুরা কাপড় সরায়া তার গুপ্তাঙ্গ পর্যন্ত দেখেছো। আল্লাহ বলে আমি তোমার চোখের খেয়ানত জানি, হিসাব আমার কাছে দিতেই হবে। এখন আপনার প্রবলেম হলো চোখে, আর আপনি চেয়ারে বইয়া গেছেন। আপনার কি মাথায় কোনো প্রবলেম আছে? ওই ওজোর আপনারে মাপ দিব কেডা? আমরা চেয়ারে কেন আসছিলাম? ওই যে শুয়ে নামাজ পড়া থেকে। তাহলে আসেন আবার আগের জায়গায় ফিরে যাই। দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ, ওজোর আছে বসো চেয়ারে। চেয়ারে চেয়ারে আপনার মাটিতে, চেয়ারে নয়। কিন্তু মাটি তো বসতে পারে না, এমন লোক কিন্তু আছে। আমার পরিচিত একজন আছে, আমি উনার বড় আলেম। আমি উনারে জিজ্ঞাসা করছি যে হুজুর আপনি চেয়ারে বসে নামাজ পড়েন, মাটিতে বসা যায় না? হুজুর আমাকে জবাব দিলেন যে বাবা আমি তো মাটিতে বসতে পারি না, আমার হাঁটু ভাঁজ না করলে হয় না, আমি হাঁটু এইভাবে রেখে মাটিতে বসতে পারবো না। আর তোমরা যেমনে বসো এমনি ভাঁজ করলে আমি খুব ব্যথা পাই, এটাও পারি না। তাহলে উনারটা ঠিক আছে। এখন মাসালা হলো যে ব্যক্তি বসে পারে না সে কি করবে? বলে শুয়ে নামাজ পড়বে। সাল্লি কায়িমা ফাইন লাম তাসতাতি ফাকায়দা ইল্লা আলা জানবিন। নবী মুহাম্মদ বলে দাঁড়ায়া নামাজ পড়ো, পারো না বসে পড়ো, পারো না এবার শুয়ে পড়ো। বাংলাদেশে একটা সমস্যা কেবলা নিয়ে বলছিলাম, যারা শুয়ে নামাজ পড়ে তাদেরকে আমরা চিৎ কইরা শোয়াইয়া দেই, অথচ শুয়ে নামাজ পড়লে চিৎ নয়। কারণ যখন কেউ চিত হয়ে শয় তখন তার চেহারা থাকে আসমানের দিকে। আসমানে কেবলা আছে নাকি? কেবলামুখী হওয়া না ফরজ? আপনি যখন তার চিত করে শোয়াই দিলেন তখন তো তার কেবলা, তার কেবলা তো উপরে চলে গেল। এই জন্য জানবিন 500 দেশ। যখন কেউ শুয়ে নামাজ পড়বে তখন সে কায়ত হয়ে নামাজ পড়বে। তাকে উত্তর দিকে পা দিয়া অথবা দক্ষিণ দিকে পা দিয়া তাকে কায়ত করে দেন, তাহলে চেহারা কিবলার দিকে ফিরে যাবে। কিন্তু হ্যাঁ, এমন ব্যক্তি হাসপাতালে আইসিইউতে আছে, এমন পজিশনে শোয়া যে তাকে কায়ত করা যাবে না। আইসিইউতে দেখবেন যে এখানে যন্ত্র, এখানে যন্ত্র, এখানে যন্ত্র লাগিয়ে রাখে না, 20-30টা যন্ত্র লাগিয়ে রাখছে, শোয়া এভাবে শুয়ে আছে। ওই মাসআলায় আমরা বলবো ওজর আছে যতটুকু, ক্ষমা আছে ততটুকু। ওই ব্যক্তির পাটা দেবেন পশ্চিম দিকে, তার মাথা দেবেন পূর্ব দিকে। তারপরে এবার বলি চিত হওয়া লোকটার মাথার পিছনে একটু বালিশ দেন, চেহারা যেন হালকা কাবার দিকে ফিরে। কিন্তু যে ব্যক্তি কাত হতে পারে তাকে চিৎ করলে নামাজ হবে না, কারণ কিবলামুখী হওয়া ফরজ। আসমানে কোনো কিবলা নাই, কিবলা হলো জমিনে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন তোমরা নামাজ শুরু করবা তাকবীর দিয়ে, শেষ করবা সালাম ফিরিয়ে। সালাম ফিরানোর পর নামাজ কি আরো বাকি আছে না শেষ? মাশাআল্লাহ সবাই বলেন সালাম ফিরানোর পর নামাজ কি বাকি না শেষ? তো তাইলে মুনাজাত না করলে হুজুরের চাকরিটা গেল কেন? সালাম ফিরানোর পরে হুজুর দোয়া করে না, এই হুজুর দিয়ে ইমামতি আর চলবে না। তাহলে আপনি বুঝাইলেন যে সালামের পরও নামাজ এখনো শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে তিনি যা করতেন, এখন বাংলাদেশের মুসল্লি শতকরা 95 জন করে না। রাসূল 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, একবার পড়তেন আল্লাহু আকবার, একবার পড়তেন আয়াতুল কুরসি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, একবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম,
পড়তেন না? একবার পড়তেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, একবার পড়তেন আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ মিনকাল জাদ, একবার পড়তেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, একবার পড়তেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। রাসূলুল্লাহ দোয়াগুলো আমি লিখছি এই বইতে, অনেক দোয়া রাসূল পড়তেন। আর আমাদের দেশে সালাম ফিরাইলো আল্লাহুম্মা আমিন, শেষ। হুজুরও খারাই গেছে সুন্নাত পড়ে, মুসল্লির সুন্নাত। রাসূলের নিয়মিত এই আমলটা জীবিত না মরে গেছে? কারা মারলো? একদল হুজুর। এখন জিন্দা করবে কারা? হুজুররাই করতে হবে, ঠিক কি না? হুজুরদেরকে বলছি, আলেম ওলামা ভাইয়েরা এই সুন্নাহগুলো জিন্দা করেন। আপনারা শুরু করে দেন, বলবেন যে হুজুর মুনাজাত না করলে তো চাকরি থাকে না। আমি বলবো যে হ্যাঁ, হাদিসে তো আছে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, তা আপনি দোয়া করেন, তবে এগুলো মাইনা করেন না। আপনি সালাম ফিরাইয়া 33 বার সুবহানাল্লাহ পড়েন, পড়তে থাকেন, 34 বার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকেন। আয়াতুল কুরসি আছে না? আছে না? আয়াতুল কুরসি রাসূল বলছে যে কন্টিনিউ পড়বে ফরজ নামাজের পরে, তার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান শুধু তার মৃত্যু। আয়াতুল কুরসি দরকার আছে না নাই? আপনি এগুলা 2-3 মিনিট 5 মিনিট পড়েন, পড়ার পরে আপনি এবার দোয়া করেন না ভাই, সংক্ষিপ্ত দোয়া করে দেন। কিন্তু আমরা কি দেখি, এই সুন্নাহ আমলগুলো মরে গেছে। হুজুর বরং দোয়া করতে যাইয়া মাইকে এমন দোয়া শুরু করে, হুজুরের ঠেলায় যারা মাসবুক নামাজি ওদের কেরাত পর্যন্ত ছুটে যায়, ওদের কেরাত পর্যন্ত ছুটে যায়। পিশা হুজুরকে নিয়ে আসেন, চেয়ার দিয়েন পাশে, ওদের কেরাত পর্যন্ত ছুটে যাচ্ছে। এই জন্য আপনাকে এটা খেয়াল রাখতে হবে যেন না হয়। খুব সাবধান, খুব সাবধান প্রিয় ভাইয়েরা। এরপরে আবার বলছি, মসজিদে ঢুকছেন, মসজিদে ঢুকার পরেই আমরা দেখি সুন্নত না পড়ে বসে যায়, অথচ হাতে সময় আছে। প্রিয় নবীজি সুন্নাহ না পড়ে মসজিদে বসতে নিষেধ করেছেন, বরং এক সাহাবী বসে গেছে, তাকে দাঁড় করাইয়া 2 রাকাত পড়েছে। এই জন্য মসজিদে গেলে মসজিদের নিয়মগুলো মানবেন, নামাজের ভুল ত্রুটিগুলো সহ। আমি আলহামদুলিল্লাহ তুলে ধরে মোট 8টা বই লিখছি। সামনে আমার কালো গাড়িটা আছে, ড্রাইভারের কাছে শিরকের উপরে, বেদাতের উপরে, সালাতের ভুল ভ্রান্তি কিছু বললাম, কিছু লেখা আছে এগুলোর উপরে, পরকালের উপরে লিখেছি, মেরাজের উপরে, বিভিন্ন বিষয় আছে। আপনারা নেবেন। আমাদের পিশাহ হুজুর আসতেছেন, হুজুর এসে আপনাদেরকে সাথে নিয়ে কিছু নসিহত করে তারপরে আখেরি মুনাজাত দেবেন ইনশাআল্লাহ। আমরা হুজুরের জন্য দোয়া করি।